মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক ভূরাজনীতিতে এক যুগান্তকারী ও নতুন অধ্যায়ের সূচনা হলো। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। চুক্তির মূলনীতি অনুযায়ী 3 দেশের যে কোনো একটি আক্রান্ত হলে তা বাকি 2 দেশের উপর হামলা হিসেবে গণ্য করা হবে। বিশ্ব রাজনীতিতে যাকে ন্যাটোর সমকক্ষ বা একটি শক্তিশালী প্রতিরক্ষা সামরিক জোট হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ সংবাদ প্রতিবেদনে। পবিত্র নগরী মক্কার সাফা প্রাসাদে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় এক সম্মেলনে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যৌথভাবে এতে স্বাক্ষর করেন। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যেই এই 3 দেশ একসাথে হাত মিলিয়ে সামরিক সমঝোতায় পৌঁছালো। বিশ্ব রাজনীতির বিশ্লেষকদের মতে এই চুক্তির মাধ্যমে একটি শক্তিশালী সামরিক বলয় তৈরি হলো, যেখানে যুক্ত হলো সৌদির অঢেল আর্থিক শক্তি ও কৌশলগত গুরুত্ব, তুরস্কের বিশ্বমানের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ও ন্যাটোর অভিজ্ঞতা এবং পাকিস্তানের বিশাল সেনাবাহিনী ও একমাত্র মুসলিম পারমাণবিক পরাশক্তি হিসেবে তাদের বিশেষ প্রভাব। এই চুক্তির মূল দিকগুলো হলো যৌথ প্রতিরক্ষা। এক দেশের উপর যে কোনো সামরিক হামলাকে 3 দেশের উপরই আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। সামরিক নিরাপত্তা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্পের যৌথ গবেষণা, অস্ত্র তৈরি, সামরিক প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান আরও জোরদার করা হবে। আঞ্চলিক ভারসাম্য, যে কোনো বহিরাগত আগ্রাসন রোধে একটি সম্মিলিত নিরাপত্তা ও প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করা। চুক্তি স্বাক্ষর শেষে জানানো হয় এই চুক্তিটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং অঞ্চল জুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এটি করা হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বহির্বিশ্বের উপর অতিরিক্ত সামরিক নির্ভরশীলতা কমিয়ে মুসলিম বিশ্বকে একটি নিজস্ব শক্তিশালী নিরাপত্তা বলয়ের ভেতর নিয়ে আসাই এই মক্কা চুক্তির মূল উদ্দেশ্য। মক্কার এই নতুন সামরিক সমঝোতা বিশ্ব রাজনীতিতে কী ধরনের দীর্ঘমেয়াদী সামরিক ও কৌশলগত প্রভাব ফেলবে তা এখন নজর কাড়ছে গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের।